Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে থেকে শুরু করা হচ্ছে A to Z ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামারের একদম ফাউন্ডেশন বা বেসিক থেকে তোমাদেরকে শেখানো হবে ইংরেজি গ্রামার। এবং এই ইংরেজি গ্রামারের যে ক্লাসগুলো সেগুলো তোমাদের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ ইংলিশ গ্রামারের এই বেসিক আইডিয়াগুলো, বেসিক কনসেপ্টসগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকবে, যদি তোমরা না জানবে, তাহলে তোমাদের গ্রামারের প্রশ্ন সলভ করা সঠিকভাবে এটা কিন্তু ডিফিকাল্ট হবে। সুতরাং তোমাদের ইংলিশ গ্রামারটাকে এ থেকে জেড অর্থাৎ এ টু জেড অর্থাৎ পুরো বিষয়টা জানানোর জন্য, শেখানোর জন্য এই কোর্সটা নিয়ে আসা হচ্ছে, যেখানে প্রত্যেকটি ক্লাস থাকবে ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিক, বিভিন্ন কনসেপ্ট গুলোকে তোমাদের বোঝানোর জন্য, যে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের সরকারি চাকরি পরীক্ষায় ভালো স্কোর করার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আশা করব এই ক্লাসেসগুলো তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। যারা ইংলিশ গ্রামারের ভিত শক্ত করতে চাও, ফাউন্ডেশনটা স্ট্রং করতে চাও, তাদের জন্য অবশ্যই এই ক্লাসগুলো ভীষণভাবেই ইম্পর্ট্যান্ট এবং খুব এসেনশিয়াল। আজকে প্রথমেই আমরা গ্রামারে পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করব। আজকে আমরা প্রিলিমিনারি যে কনসেপ্ট সেটা আলোচনা করব, এরপরে প্রত্যেকটা ক্লাসে যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো ধরে ধরে ডিটেলে শেখানো হবে। এবং তোমাদের পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসে, স্পেশালি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও বা অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা রয়েছে, সেখানে যে ধরনের প্রশ্ন আসে সেই রকম কোয়েশ্চেন আনসার করিয়ে তোমাদের প্র্যাকটিস করানো হবে। এবং যেখান থেকে প্রশ্ন আসে সেই এরিয়াগুলো তোমাদের খুব সুন্দর করে এখানে শেখানো হবে। আজকে প্রথমেই আমরা পার্টস অফ স্পিচের যে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, সেগুলো শেখা শুরু করছি। দেখো, আমি যে এতক্ষণ কথাবার্তাগুলো বললাম, যে প্রত্যেকটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করলাম, যে প্রত্যেকটা সেন্টেন্সে যতগুলো শব্দ আছে সেই প্রত্যেকটা শব্দের কিন্তু এক একটা করে ফাংশন আছে, গুরুত্ব আছে, এবং তাদের যে ফাংশন সেটা অনুযায়ী তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, বিভিন্ন নামকরণ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা যে ওয়ার্ডস আমি বলছি এক একটা সেন্টেন্সে, সেই প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ডিফারেন্ট ফাংশনস আছে, এবং তারা যে কাজ করে, দ্য ওয়ার্ক দে ডু ইন আ সেন্টেন্স, বেসড অন দ্যাট তাদেরকে আমরা আটটি ভাগে ভাগ করেছি। দে আর ডিভাইডেড ইন্টু 8 ক্লাসেস বা 8 ক্যাটাগরিজ, অ্যান্ড দে আর কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ তোমার যে ভাষা, স্পিচ, তার বিভিন্ন অংশ, পার্টস অফ স্পিচ। এই যে আটটি ভাগে ভাগ করেছি যেটা বললাম, সেটার কিন্তু আমরা বিভিন্ন নামকরণ করব। যেমন নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রেপোজিশন আছে, কনজাংশন আছে এবং ইন্টারজেকশন আছে। এই যে আটটা ভাগ, সেই ভাগগুলো সম্পর্কে আমরা আজকে বেসিক যে আইডিয়া সেটা আমরা আলোচনা করব। এর পরের ক্লাসে নাউনের ডিটেল আলোচনা হবে, প্রোনাউনের ডিটেল আলোচনা হবে, এরকম করে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আমরা পুরোপুরি ভাবে জানবো এবং পরীক্ষাতে কিরকম প্রশ্ন আসে সেগুলো নিয়েও আলোচনা করব। অনেকের মনে হতে পারে যে আমরা ডিটেলে কেন ইংরেজিটা জানবো, আমাদের তো এত কিছু দরকার নেই পরীক্ষাতে। তাদেরকে একটু বলে রাখি যে ইংলিশ গ্রামারের যদি তোমার ভিত নড়বড়ে হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন কোয়েশ্চেন আনসার সলভ করবে তখন অসুবিধে অবশ্যই হবে, কারণ তোমার যে ফাউন্ডেশন বা বেসিকটা সেটা কিন্তু ক্লিয়ার নয়। সুতরাং এই ক্লাসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে মন দিয়ে ক্লাসেসগুলো দেখো। কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হলে, কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। তাহলে যেটা বললাম যে পার্টস অফ স্পিচের 8টি ভাগ থাকে এবং প্রত্যেকটি ভাগ আমরা আজকে অল্প অল্প করে জানবো। প্রথমে আছে নাউন। নাউন হচ্ছে যে কোনো নাম, যে কোনো পার্সন, যে কোনো প্লেস, অ্যানিমাল, থিং বা কোনো ফিলিং, কোনো অনুভূতি, তারও যে নাম সেটাকে আমরা নাউন বলে থাকি। যেমন বলা হচ্ছে অরিজিৎ সিং ইজ মাই ফেভারিট সিঙ্গার। এখানে নাউন কোনটা? ডেফিনেটলি অরিজিৎ সিং একটা নাম আছে, এটা একটা নাউন। এছাড়াও এই যে সিঙ্গার, যে গায়ক, যে গান করে, এটাও কিন্তু একটা নাউন, এটা একটা কমন নাউন। অরিজিৎ সিং একটা প্রপার নাউন। আমরা অবশ্যই পরে এগুলো ডিটেল আলোচনা করব কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন।
তারপরে সেন্টেন্সে বলছে দ্য সান শাইনস ব্রাইট, এখানে সান, দ্য সান সূর্য, এটা কিন্তু একটা নাম, দ্য সান, ঠিক আছে, এটা একটা নাউন। মাদার টেরেসা ইজ ফেমাস ফর হার কাইন্ডনেস, মাদার টেরেসা বিখ্যাত তার দয়ালু বা তার যে দয়াবান নেচার তার জন্য, তার দয়ার জন্য। এখানে মাদার টেরেসা এটাও একটা নাউন, এবং আর একটা নাউন হচ্ছে কাইন্ডনেস, কাইন্ডনেস অর্থাৎ দয়া। এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এটা একটা ফিলিং যেটাকে তুমি টাচ করতে পারবে না, দেখতে পারবে না, ছুঁতে পারবে না, জাস্ট তুমি ফিল করতে পারবে, অনুভব করতে পারবে, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। রানা প্রতাপ ওয়াজ আ গ্রেট কিং, এখানে রানা প্রতাপ একটা অবশ্যই প্রপার নাউন, নির্দিষ্ট একটা নাম, এবং কিং রাজা এটা একটা কমন নাউন। দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কলকাতা, দ্য ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল শব্দটা রাজধানী, এটা একটা নাউন, ওয়েস্ট বেঙ্গল এটা একটা নাউন, কলকাতা এটাও একটা নাউন। তাহলে দেখো আমরা যে নামগুলো বলছি সেগুলো আমরা we can see them, we can touch them or feel them, নাউনকে আমরা দেখতে পাই, টাচ করতে পারি, ফিলও করতে পারি, ঠিক আছে। কোনো পার্সনকে আমরা টাচ করতে পারছি, দেখতে পাচ্ছি, প্লেস কে আমরা দেখতে পাচ্ছি, অ্যানিমালকে দেখতে পাচ্ছি, ফিলিংকে আমরা ফিল করতে পারছি। সো আমরা কিন্তু নাউনের যে ভাগগুলো আছে প্রত্যেকটা ভাগকেই এই রকম ভাবে আমরা অ্যানালিসিস করতে পারি। আশা করছি নাউনের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে বসানো হয়ে থাকে, নাউনের যে কাজ সেটা প্রোনাউন করে দিচ্ছে, নাউনের বদলে বসে নাউনের কাজটা প্রোনাউন করে দিচ্ছে, সুতরাং তাকে আমরা প্রোনাউন বলে থাকি। বলছে অক্ষয় ইজ আ মুভি স্টার, অক্ষয় কুমার একজন মুভি স্টার, হি লাভস হিজ ফ্যামিলি। দেখো এখানে অক্ষয় বলা হয়েছিল, এটা একটা নাউন, পরবর্তী সেন্টেন্সে বলা হলো হি, তাহলে হি বলতে কাকে, অক্ষয়কে বোঝানো হচ্ছে, অর্থাৎ নাউন অক্ষয়ের পরিবর্তে হি কে বসানো হয়েছে, তাহলে হি হচ্ছে প্রোনাউন। দ্য বুকস আর ওয়্যার ইউ লেফট দেম, বইগুলো সেখানে যেখানে তুমি ছেড়ে গিয়েছিলে তাদেরকে, এখানে বুকস এটা হচ্ছে নাউন, বলছে লেফট দেম তাদেরকে, দেমটা কে, দেমটা কিন্তু বুকস কে বলছে, বুকস এর পরিবর্তে দেম বসানো হয়েছে, তাহলে বুকস এখানে প্রোনাউন, নাউন এবং দেম হচ্ছে প্রোনাউন। দ্য থিফ স দ্য পুলিশম্যান অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, থিফ পুলিশম্যানটিকে দেখলো এবং সে পালিয়ে গেল, তাহলে এখানে দ্য থিফ নাউন, এটার পরিবর্তে আমরা এখানে হি বসিয়েছি, অর্থাৎ নাউনের পরিবর্তে হি, সে, তার মানে এইগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো হচ্ছে প্রোনাউন। অর্থাৎ আমরা বলতে পারি হি একটা প্রোনাউন, শি একটা প্রোনাউন, ইট একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, ঠিক আছে, আই প্রোনাউন, উই প্রোনাউন, আস প্রোনাউন, এরকম ভাবে আমরা বিভিন্ন প্রোনাউন, দে প্রোনাউন, এগুলো আমরা কিন্তু ইউজ করে থাকি বিভিন্ন সেন্টেন্সে নাউনের পরিবর্তে। এর পরের যে ক্যাটাগরি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে নাউন আর প্রোনাউনের কথা আমরা বললাম, এই নাউন আর প্রোনাউনের সম্বন্ধে তোমাকে ইনফরমেশন দেবে, অর্থাৎ তোমাকে ডিসক্রাইব করবে নাউনটা কেমন এবং প্রোনাউনটা কেমন, তাই জন্য আমরা তাকে ডিসক্রাইবিং ওয়ার্ডস বলতে পারি, এই যে অ্যাডজেক্টিভ গুলোকে আমরা ডিসক্রাইবিং ওয়ার্ডস বলতে পারি, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সম্পর্কে যে বলছে, ইনফরমেশন দিচ্ছে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। বলছে শি ইজ আ বিউটিফুল লেডি, এখানে দেখো লেডি, লেডি মানে একজন মহিলা, এটা একটা নাউন, বলছে নাউন লেডিটা কেমন, বিউটিফুল, নাউনটা কিরকম, সুন্দর, বিউটিফুল, তা নাউনের সম্পর্কে যা বলা হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। সো এখানে বিউটিফুলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, শি ইজ বিউটিফুল, এখানে শি প্রোনাউনের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ হচ্ছে। ইট ইজ এ হট ডে, ডে হচ্ছে নাউন, নাউনটা কেমন, হট, ডেটা কেমন, হট, তাহলে হট এখানে অ্যাডজেক্টিভ। হি হ্যাজ আ সুইট ভয়েস, ভয়েস হচ্ছে গলার স্বর, আওয়াজ, এটা নাউন, নাউনটা কিরকম, সুইট, তাহলে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ফ্রুটস আর সার, ফলগুলো হয় টক, এখানে ফলগুলো নাউনের সম্পর্কে বলা হচ্ছে সার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য কফি ইজ কোল্ড, কফিটা নাউন, কফিটা কেমন, কোল্ড, তাহলে কোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আই হ্যাভ বট আ বিগ ব্ল্যাক স্পোর্টস কার, এখানে দেখো কার হচ্ছে নাউন, কিরকম নাউন, গাড়িটা কিরকম, গাড়িটা ব্ল্যাক আছে,
গাড়িটা বিগ আছে, গাড়িটা স্পোর্টস কার আছে। তাহলে এইগুলো সবকটাই কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে, বিগ, ব্ল্যাক, স্পোর্টস, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের সম্বন্ধে আমাদেরকে ইনফরমেশন দেবে, আমাদেরকে ডেসক্রাইব করবে। পরবর্তী রয়েছে ভার্বস। ভার্বস মানে হচ্ছে কাজ করা, ক্রিয়া। দেখো, আমরা ভার্বস মানে কাজ করা, অ্যাকশন যেমন বোঝাই, তেমনি কোনো একটা স্টেট বা কোনো একটা অবস্থা বা কোনো একটা হওয়া বা কোনো একটা থাকা, এগুলোকেও কিন্তু আমরা ভার্বস বলি। যেমন হ্যাভ কেও আমরা ভার্বস বলি, হ্যাভ ভার্বস। কোনো একটা স্টেট, স্টেটিভ ভার্বস, কোনো একটা অবস্থাকে বোঝাচ্ছে, সেটাকেও আমরা ভার্বস বলি। এবং কোনো ক্রিয়া, অ্যাকশন, সেটাকেও ভার্ব বলা হয়। যেমন বলা হচ্ছে দ্য বয় প্লেজ টেনিস, ছেলেটা টেনিস খেলে। এখানে সাবজেক্ট আছে দ্য বয়েজ, সাবজেক্টের পরে ভার্ব বসে, প্লেটা হচ্ছে ভার্ব, এটা একটা অ্যাকশন ভার্ব, ডুইং, অ্যাকশন ভার্ব। হি ইজ ওয়ার্কিং, এখানে দেখো ইজ, ওয়ার্কিং, এইগুলো কিন্তু ভার্ব রয়েছে। আই অ্যাম আ টিচার, আই অ্যাম আমার অবস্থা বলছে, আমি হই, হওয়া, স্টেট আমরা বোঝাচ্ছি, একটা অবস্থা বলছি, আই এম আ টিচার, এখানে অ্যাম একটা অবশ্যই ভার্ব। হি ইজ ভেরি হ্যাপি, সে হয় ভীষণ হ্যাপি, এখানে তার অবস্থাকে বোঝাচ্ছে, তার হ্যাপি অবস্থাকে। সো ইজ এটাও একটা ভার্ব। ইউ হ্যাভ আ মোবাইল ফোন, তোমার আছে একটি মোবাইল ফোন, এই যে আছে, থাকা, হ্যাভ, সেই অর্থে ব্যবহৃত হচ্ছে, এটাও কিন্তু একটা ভার্ব হিসেবে বসাচ্ছি আমরা। দ্য চিলড্রেন আর ওয়াচিং আ মুভি, এখানে আর ওয়াচিং এটাও ভার্ব, আর হচ্ছে হেল্পিং ভার্ব, ওয়াচিং হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ যখন দুটো ভার্ব পাশাপাশি বসছে, তখন আমরা দেখব প্রথম ভার্বটা হেল্পিং ভার্ব হচ্ছে আর পরের ভার্বটা মেইন ভার্ব হচ্ছে। এরপর আমরা অ্যাডভার্ব সম্পর্কে পড়ব। দেখো, ভার্বের পরে অ্যাডভার্ব বলছি, তার মানে হচ্ছে এই যে ভার্বের সম্পর্কে যে কথা বলে, ভার্বটা কোনো কাজটা কিভাবে করা হচ্ছে, হাউ, ওয়েন কখন করা হচ্ছে, ওয়্যার কোথায় করা হচ্ছে, ওয়াই কেন করা হচ্ছে, এই যে ভার্বের সম্পর্কে, কাজের সম্পর্কে, অ্যাকশনের সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, তাই তাকে অ্যাডভার্ব বলা হয়। দেখো, অ্যাডভার্ব যে শুধুমাত্র ভার্বকে মডিফাই করে তা কিন্তু নয়, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, আবার অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করে। খুব একটা স্ট্রেঞ্জ বিষয় যে অ্যাডভার্ব ভার্বকে যেমন মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করছে। অর্থাৎ ভার্বের সম্পর্কে, অ্যাডজেক্টিভের সম্পর্কে, অ্যাডভার্বের সম্পর্কে সে ইনফরমেশন দেয়। কিরকম, কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। বলছে শি ওয়াকস স্লোলি, এখানে শি সাবজেক্ট, ওয়াকস হাঁটে, এটা কিন্তু ভার্ব, কাজ বোঝাচ্ছে ভার্ব। কিরকম ভাবে হাঁটে, স্লোলি, অর্থাৎ ভার্বের সম্পর্কে বোঝে কিরকম ভাবে হাঁটে, ভার্বের সম্পর্কে বোঝানো হচ্ছে, তাই স্লোলিটা হয়ে গেল অ্যাডভার্ব। এখানে কিন্তু ভার্বকে সিগনিফাই করলো, এখানে ওয়াক ভার্বটাকে সিগনিফাই করলো স্লোলি, তাই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে বলা হচ্ছে আই হ্যাভ এ ভেরি বিগ হাউস। দেখো, এখানে হাউসটা হচ্ছে নাউন, নাউনের সম্পর্কে যেটা বলা হলো বিগ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার কতটা বিগ, ভেরি বিগ, অনেকটা বড়, তাহলে অ্যাডজেক্টিভের সম্পর্কে ভেরি বলা হলো, তাহলে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব, অর্থাৎ এখানে বিগ এই অ্যাডজেক্টিভের সম্পর্কে ভেরি কথাটা বলা হলো, তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব এবং সেটা বসছে কোথায়, বিগ, এটা বোঝানো কতটা বিগ। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি, অ্যাডভার্বটা। তারপরে বলা হচ্ছে দে কেম টু আর্লি, তারা অনেকটা আগে এসেছে। এখানে দে হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, তারা এসেছিল, আর্লি এসেছিল, আর্লিটা কিন্তু এখানে অ্যাডভার্ব, তারা এসেছিল, ভার্বের সম্পর্কে বলা হচ্ছে কখন এসেছিল, তাড়াতাড়ি এসেছিল, তাহলে ভার্বের সম্পর্কেটা অ্যাডভার্ব হয়ে গেল। এবার বলছে টু আর্লি, অনেকটা তাড়াতাড়ি, তাহলে অ্যাডভার্বের সম্পর্কে টুটা বসানো হলো, তাহলে টুটাও কিন্তু অ্যাডভার্ব, তাহলে এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে প্রথম সেন্টেন্সে অ্যাডভার্ব যেটা ছিল স্লোলি, সেটা ভার্ব ওয়াককে মডিফাই করলো। পরে যেটা ছিল অ্যাডভার্ব ভেরি, সেটা কিন্তু বিগ অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। এবং তারপরে আর্লি এই অ্যাডভার্বটাকে মডিফাই করলো টু এই অ্যাডভার্বটা, তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করে। এরপরে পার্টস অফ স্পিচ হচ্ছে প্রেপোজিশন। প্রি মানে আগে বসছে, আগে তার পজিশন আছে, কার আগে, নাউনের আগে।
অর্থাৎ নাউনের আগে এই প্রেপোজিশন গুলো বসে সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে নাউনের কি রিলেশনশিপ সেটা কিন্তু বোঝায়। আমরা প্রেপোজিশন সম্পর্কে যদি বলি, কিছু এক্সাম্পলস দেখো। ইন, অন, অ্যাট, বাই, অফ, আপ, টু, ওভার, ফ্রম, উইথ, আফটার, বিফোর, এরকম বিভিন্ন প্রেপোজিশন রয়েছে। আমরা যখন ডিটেল আলোচনা করব তখন কিন্তু প্রেপোজিশন সম্পর্কে, ফ্রেজাল ভার্ব সম্পর্কে, ফিক্সড প্রেপোজিশন সম্পর্কে ডিটেল আলোচনা করব। তাই প্রত্যেকটা ক্লাস অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে এবং তোমরা কিন্তু রেগুলারিটিটা বজায় রাখবে। রেগুলার যে ক্লাসেসগুলো আসছে সেগুলো অবশ্যই দেখতে থাকো, কারণ সেটা একটা সিরিজের পার্ট এবং সিরিজটা ফলো না করলে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা বুঝতে পারবে না। বলছে আই গো টু অফিস অন মানডে। এখানে মানডেটা নাউন, নাউনের সাথে অন্যান্য যে শব্দগুলো তাদের মিল বা তাদের সম্পর্ক হচ্ছে অন, এইটা একটা প্রেপোজিশন। উই ওয়ার্ক বাই ডে, স্লিপ অ্যাট নাইট। এই যে বাই, অ্যাট, এগুলো সবই কিন্তু প্রেপোজিশনকে বোঝাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। টেবিল নাউন, তার সাথে ক্যাটের কি সম্পর্ক সেটা আন্ডারের সাথে বোঝানো হচ্ছে। কিপ দ্য বুক অন দ্য টেবিল, এখানে কিন্তু অন দ্য টেবিল, অন একটা প্রেপোজিশন, টেবিলের সাথে বুকের সম্পর্ক বোঝানো হচ্ছে। এরপরে আসছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে যখন তুমি কাউকে যুক্ত করছো, দুটো ওয়ার্ডকে, দুটো ফ্রেজকে, দুটো সেন্টেন্সকে তুমি যুক্ত করছো, তখন আমরা কনজাংশন বলে থাকি তাদেরকে। যেমন রয়েছে অ্যাজ, রয়েছে ইফ, রয়েছে অর, সো, অ্যান্ড, বাট, বোথ, এগুলো, বিকজ, এগুলো দিয়ে কিন্তু আমরা কনজাংশন বলতে পারি, কারণ এগুলো দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে, দুটো ওয়ার্ডকে যুক্ত করছি। যেমন রিনা অ্যান্ড অদিতি আর সিস্টার্স, এখানে অ্যান্ড দিয়ে রিনা এবং অদিতিকে যুক্ত করা হলো। আই এম ওয়েল বাট মাই ব্রাদার ইজ ইল, আমি সুস্থ কিন্তু ভাই অসুস্থ, এখানে বাট দিয়ে দুটো সেন্টেন্সে যুক্ত করা হচ্ছে। ডু অর ডাই, অর দিয়ে যুক্ত করা হলো। আই ডোন্ট গো টু স্কুল বিকজ আই ওয়াজ আনওয়েল, এখানে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হচ্ছে কনজাংশন বিকজ দিয়ে। ইট ওয়াজ রেইনিং সো আই ডিডন্ট গো আউট, দুটো সেন্টেন্সকে যুক্ত করা হলো সো দিয়ে। সুতরাং আমরা বলতে পারি এই যে অ্যান্ড, বাট, অর, বিকজ, সো, এগুলো কিন্তু সবই কনজাংশন, কারণ এগুলো কোনো সেন্টেন্সকে বা কোনো দুটো ওয়ার্ডকে যুক্ত করছে। এবং লাস্ট যে ক্লাস সেটা হচ্ছে ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের লাস্ট যে ভাগ সেটা হচ্ছে ইন্টারজেকশনস। ইন্টারজেকশন যে হঠাৎ কোনো একটা সাডেন ইমোশনস, সাডেন ইমোশনাল আউটবার্স্ট, হঠাৎ কোনো একটা উচ্ছ্বাস, তখন আমরা ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। যেমন ওয়াও, আহ, আহা, অ্যালাস, হুররে, আউচ, উপস, এই যে আমরা বিভিন্ন হঠাৎ হঠাৎ বিভিন্ন ইমোশনাল আউটবার্স্ট করে থাকি, তাকে বলা হয় ইন্টারজেকশনস। বলা হচ্ছে ওহ হাউ হ্যাপি উই আর হিয়ার, এইটা হচ্ছে ইন্টারজেকশন। আউচ মাই লেগ হার্টস, ওহ পায়ে লেগে গেল। অ্যালাস হাই দ্য ওল্ড ম্যান ডাইড, কোনো দুঃখের খবর, তখন আমরা অ্যালাস ব্যবহার করে থাকি। হুররে উই হ্যাভ ওয়ান দি ম্যাচ, আমরা জিতে গেছি ম্যাচটা। হুররে, এই হুররেটা কোনো সেলিব্রেশনের জন্য, বাহবা দেওয়ার জন্য বলা হচ্ছে। ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, তুমি তোমার বিস্ময় বা অবাক প্রকাশ করছো, ওয়াও তোমার মুগ্ধতা প্রকাশ করছো। সো আমরা আউচ, ওহ, অ্যালাস, হুররে, ওয়াও এগুলোকে ইন্টারজেকশন বলতে পারি। তাহলে আমরা কিন্তু প্রথমেই যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে তার বেসিক যে আইডিয়া সেটা কিন্তু আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আমরা জানলাম। এরপরে দেখো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে কখনো কখনো সেম ওয়ার্ড, একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে কোন সেন্টেন্সে তাদেরকে কোথায় বসাচ্ছ তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ একই শব্দকে আমি বিভিন্ন সেন্টেন্সে কখনো অ্যাডজেক্টিভ হিসেবে, কখনো ভার্ব হিসেবে, কখনো নাউন হিসেবে, কখনো প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। বোঝা যাচ্ছে? একটা এক্সাম্পল যদি দিই, যেমন ধর ডাউন, ডাউন শব্দটাকে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করতে পারি, বিভিন্ন সেন্টেন্সে। ডাউন মানে নিচে, নিচে যাওয়া, তাই তো? এই শব্দটাকে দেখো আমরা 5 রকম পার্টস অফ স্পিচের সাথে ব্যবহার করতে পারি। যেমন সিট ডাউন, বসে পড়ো, নিচে বসো, সিট ডাউন, নিচে বসো। শি লেড দ্য বেবি ডাউন, সে বাচ্চাটাকে রেখে দিল নিচে, ডাউন। এখন দেখো সিট, এটা কিন্তু ভার্ব, তাহলে ভার্বটা বলছে কোথায় বসতে, নিচে বসতে বলছে। তাহলে প্লেস, ভার্বের সম্পর্কে বলছি, ভার্বের প্লেসের সম্পর্কে বলছি, তাহলে ডাউনটা একটা অ্যাডভার্ব। শি লেড দ্য বেবি ডাউন, সে বাচ্চাটাকে রেখে দিল নিচে, তাহলে লেড কোথায় রাখলো, ভার্বের সাথে সম্পর্কিত, ভার্বকে সিগনিফাই করছে।
জায়গাটা কোথায় রাখলো, নিচে রাখলো। তাহলে এখানে ভার্বের সম্পর্কে বলছে, ভার্বের প্লেস, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা প্লেস হচ্ছে। এরপরে বলছে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিটস, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বয়স্ক লোকটি। ওয়াকিং ডাউন দ্য স্ট্রিটস, নাউনের সাথে বসছে, নাউনের আগে, এবং এই স্ট্রিটের সাথে ওল্ড ম্যানের কি সম্পর্ক সেটা বোঝানো হচ্ছে, সুতরাং ডাউনটা হচ্ছে প্রেপোজিশন। নাউনের আগে বসছে এবং নাউনের সাথে অন্যান্য শব্দে সেন্টেন্সের কি মিল, কি যোগাযোগ সেটাকে বোঝায়, কি সম্পর্ক সেটাকে বোঝায়। তাহলে এখানে ডাউনটা হচ্ছে প্রেপোজিশন। দ্য কম্পিউটার নেটওয়ার্ক ইজ ডাউন, কম্পিউটার নেটওয়ার্কটা হয় ডাউন অর্থাৎ বসে গেছে। তাহলে এখানে কম্পিউটার নেটওয়ার্কটা সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো নাউনের সম্পর্কে বলছে কম্পিউটার নেটওয়ার্কটা কেমন আছে, ডাউন হয়েছে, বসে গেছে। তাহলে নাউনের সম্পর্কে বলছি, তাহলে ডাউনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বলে যেটা হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে ডাউন এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। এরপরে বলছে হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, হি হ্যাজ সিন দি আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, সে দেখেছে, কি দেখেছে, কি দিয়ে প্রশ্ন করছি, জীবনের চড়াই উতরাই। কি দেখেছে, কি দিয়ে প্রশ্ন করছি, সেটা অবজেক্ট পাবো, আর অবজেক্টটা সবসময় নাউন বা প্রোনাউন হয়। তাহলে এখানে আপস অ্যান্ড ডাউনস, ডাউনসটা কিন্তু নাউন। চড়াই এবং উতরাই, জীবনের চড়াই এবং উতরাই, এটা কিন্তু নাউন হচ্ছে। ঠিক আছে। হি ডাউনড হিজ কফি অ্যান্ড র্যান টু ওয়ার্ক। দেখো ডাউনকে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তার মানে হচ্ছে খেয়ে ফেলা, গিলে নেওয়া, খাবারটা খাওয়া তাড়াতাড়ি করে। তাহলে হি ডাউনড হিজ কফি, ডাউনকে আমি এখানে ভার্বের সাথে ভার্বের মতো ব্যবহার করছি। হিটা সাবজেক্ট, তারপরে ভার্ব ডাউন্ড বসিয়েছে, অর্থাৎ সে কফিটাকে এক চুমুকে খেয়ে এলো, শেষ করলো এবং তারপর সে দৌড়ে কাজে গেল। তাহলে হি ডাউনড হিজ কফি, কফিটাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করা। তাহলে এখানে কিন্তু ডাউনড আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম। তাহলে দেখো ডাউনকে আমরা কখনো অ্যাডভার্ব হিসেবে, প্রেপোজিশন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, নাউন হিসেবে এবং ভার্ব হিসেবে 5 রকম পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করলাম বিভিন্ন সেন্টেন্সে। সুতরাং তুমি কখনো বলতে পারবে না যে এই শব্দটা কোনো পার্টিকুলার শব্দ সারাক্ষণ নাউন হিসেবেই বসবে বা এটা প্রোনাউন হিসেবে বসবে। সেটা কিন্তু রোল চেঞ্জ হতে থাকে সেন্টেন্সে কোথায় কিভাবে বসানো হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যখন আমরা ডাউন সম্পর্কে পড়লাম, আমরা আপ সম্পর্কে পড়ি যে আপ শব্দটাকেও কিন্তু আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। বলছে প্রাইসেস আর রাইজিং আপ, প্রাইস গুলো কি হচ্ছে, বাড়ছে, রাইজিং আপ। দেখো রাইজিং হচ্ছে বাড়ছে এবং কোথায়, ওপর দিকে বাড়ছে, রাইজিং আপ। তাহলে রাইজিংটা হচ্ছে ভার্ব, ভার্বের সম্পর্কে বলছে, তাই তো, কোন দিকে বাড়ছে, ওপর দিকে বাড়ছে। তাহলে সেক্ষেত্রে আপ এটা হচ্ছে অ্যাডভার্ব। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, এটা নাউন আছে হিল, তার সাথে আপের সম্পর্ক অন্যান্য সেন্টেন্সে অন্যান্য শব্দের সাথে। তাহলে আপ এটা হচ্ছে প্রেপোজিশন, নাউনের আগে বসছে এবং নাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক বোঝাচ্ছে, তাই আপ এটা হচ্ছে প্রেপোজিশন। দ্য নেক্সট আপ ট্রেন ইজ ইন 30 মিনিটস, পরবর্তী আপ ট্রেনটা 30 মিনিটের মধ্যে আছে। এখানে দেখো ট্রেনটা হচ্ছে নাউন, নাউন ট্রেনটা কিরকম, আপ ট্রেন, ডাউন ট্রেন। তাহলে এখানে আপ ট্রেন, আপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি এটা লেখা হয়নি, মিস করে গেছি, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে কারণ ট্রেনের সম্পর্কে বলা হচ্ছে, নাউনের সম্পর্কে বলা হচ্ছে, এটা আপ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস, একই রকম জীবনের চড়াই উতরাই দেখেছে, কি দেখেছে, আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করছি, অবজেক্ট পাচ্ছি, অবজেক্টটা নাউন হয়, তাহলে আপস এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। তোমাদের একটা কথা বলে রাখি, যখনই তুমি সাবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করছো তখন তুমি সেখানে একটা অবজেক্ট পাবে, যে উত্তরটা পাবে সেটা একটা অবজেক্ট, আর অবজেক্ট সবসময় সেন্টেন্সে নাউন কিংবা প্রোনাউন হয়। অবজেক্ট এবং সাবজেক্ট সবসময় সেন্টেন্সে নাউন বা প্রোনাউন হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। আপটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, বলছি এভরিবডি ওয়াজ চিয়ারিং অ্যান্ড আপিং হিজ গ্লাস। এভরিবডি ওয়াজ চিয়ারিং, সবাই খুব উল্লাস করছিল, এবং আপিং মানে ওপর দিকে তুলে দিল, হিজ গ্লাস, তার গ্লাসটাকে। তাহলে আপিং ওপর দিকে তুলে দেওয়া, লিফট সামথিং আপ, এটা কিন্তু একটা ভার্ব এবং এখানে আপটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। তাহলে দেখো ডাউনটাকে যেরকম আমরা 5 রকম পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করতে পেরেছিলাম,
আপ এটাকেও কিন্তু আমরা পারলাম অ্যাডভার্ব, প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, নাউন এবং ভার্ব হিসেবে। আশা করছি আজকের যে কনসেপ্টগুলো তোমাদেরকে শেখানো হলো সেগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবারে আমরা ছোট্ট একটা টেস্ট নেব। এখানে 15টা কোয়েশ্চেন আছে, যেখানে আইটালিক্সে কয়েকটা শব্দ আছে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে শব্দ আছে। তোমাদেরকে বলতে হবে সেই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচে বিলং করে। প্রত্যেকটা সেন্টেন্সে আইটালিসাইজ যে শব্দগুলো আছে, আইটালিক্সে যে শব্দ লেখা আছে, তোমাদের বলতে হবে সেই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচে বিলং করে। বলছে বলছে স্টিল ওয়াটার্স রান ডিপ। স্টিল ওয়াটার, স্টিল শব্দটাকে বলা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। শান্ত জল অনেক দূর গভীরে থাকে, স্টিল ওয়াটার্স। এখানে ওয়াটার্স যদি নাউন হয়, কিরকম ওয়াটার? স্টিল ওয়াটার। তাহলে নাউনের সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং স্টিল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টিল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। কোয়েশ্চন নাম্বার 2, হি স্টিল লিভস ইন দ্যাট হাউস। সে এখনো সেখানেই বসবাস করে, সেই বাড়িটাতে বসবাস করে। এখানে কিন্তু লিভস ভার্বের সম্পর্কে বলা হচ্ছে যে এখনো সেখানে থাকে। তাহলে ভার্বের সম্পর্কে বলা হচ্ছে সে এখনো সেখানে বসবাস করে। তাহলে ভার্বের সম্পর্কে এটা বললে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাকে আমরা বলবো অ্যাডভার্ব, অর্থাৎ সে সেখানে বসবাস করে, তার ভার্বের সম্পর্কে বলা হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 3, আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম। সেন্টেন্সটাকে একটু যদি সাজিয়ে নিই, দ্য কাম কামস আফটার দ্য স্টর্ম, অর্থাৎ নীরবতার আসে ঝড়ের পরে। এখানে দেখো নাউন রয়েছে, নাউনের আগে বসানো হচ্ছে আফটারকে এবং সম্পর্কটা অন্যান্য শব্দের সাথে বোঝানো হচ্ছে। তাহলে আফটার কিন্তু এখানে প্রেপোজিশন, আফটার এখানে প্রেপোজিশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দি আফটার এফেক্টস অফ দ্য ড্রাগ আর ব্যাড। আফটার এফেক্টটা খুবই বাজে, ড্রাগের আফটার এফেক্টটা খুব বাজে। তাহলে এফেক্টস হচ্ছে নাউন, প্রভাব, নাউন। নাউনটা কিরকম? আফটার এফেক্ট, পরবর্তী যে প্রভাব। তাহলে আফটার নাউনের সম্পর্কে বোঝানো হচ্ছে, আফটার কিন্তু এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি। নাউনের সম্পর্কে এফেক্টের সম্পর্কে বোঝানো হচ্ছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। কোয়েশ্চন নাম্বার 5, দ্য আপ ট্রেন ইজ লেট। আপ ট্রেনটা লেট করছে। ট্রেন হচ্ছে নাউন, নাউনের সম্পর্কে আপ ট্রেন, তাহলে আপ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। কেমন ট্রেন? আপ ট্রেন। কোয়েশ্চন নাম্বার 6, হি কেপ্ট দ্য ফাস্ট ফর আ উইক। সে ফাস্ট রেখেছিল এক সপ্তাহের জন্য। এখানে ফাস্ট মানে উপোস, উপবাস। তাহলে সে রেখেছিল, কি রেখেছিল? সেই একই প্রশ্ন, আমি কি দিয়ে প্রশ্ন করছি, করলে যে উত্তর পাবো সেটাকে আমরা বলবো অবজেক্ট, আর অবজেক্ট সবসময় নাউন হবে। তাহলে সে যে উপোস রেখেছিল, উপোস এটা কিন্তু নাউন হচ্ছে। ফাস্ট এটা কিন্তু নাউন হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 7, হি ইজ অন দি কমিটি। সে কমিটিতে আছে। কমিটি এখানে নাউন, নাউনের আগে বসছে, আর নাউনের সাথে কমিটির সাথে হি এর সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে অন এখানে কিন্তু প্রেপোজিশন, অন হচ্ছে এখানে প্রেপোজিশন হিসেবে বসানো হয়েছে। কোয়েশ্চন নাম্বার 8, লেট আস মুভ অন। চলো আমরা আরো এগিয়ে যাই, লেট আস মুভ অন। ঠিক আছে, আমরা আরো এগিয়ে যাই। এখানে দেখো মুভ এটা হচ্ছে ভার্ব, সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, জীবনে এগিয়ে যাওয়ার কথা। তাহলে মুভ ভার্বের সম্পর্ক হচ্ছে মুভ অন, থেমে থেকো না, এগিয়ে চলো। তাহলে মুভ ভার্বের সম্পর্কে অন বলা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এগুলো একটু কনফিউজিং, তাই খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কেন অ্যাডভার্ব হচ্ছে, কেন প্রেপোজিশন হচ্ছে, কেন নাউন হচ্ছে। এই কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে। কোয়েশ্চন নাম্বার 9, মুসলিমস ফাস্ট ইন দি মান্থ অফ রমজান। রমজান মাসে মুসলিমরা ফাস্ট করে। এখানে মুসলিমস হচ্ছে সাবজেক্ট, ফাস্ট এটা কিন্তু ভার্ব হিসেবে বসানো হয়েছে। তাহলে ফাস্ট উপোস করা, উপোস করা এটা একটা ভার্ব, সুতরাং ফাস্ট হচ্ছে ভার্ব হিসেবে বসেছে। কোয়েশ্চন নাম্বার 10, হি ওয়াজ হিজ অনলি ফ্রেন্ড। হি ওয়াজ হিজ অনলি ফ্রেন্ড। দেখো ফ্রেন্ড কিন্তু এখানে নাউন, তাই তো, তার বন্ধু হয়। কিরকম বন্ধু? একমাত্র বন্ধু। নাউনের সম্পর্কে তুমি বলছো,
সেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে, অনলি এখানে একটা অ্যাডজেক্টিভ। কোয়েশ্চন নাম্বার 11, আই হ্যাভ নট সিন হিম সিন্স, আমি তাকে দেখিনি সিন্স সেদিন থেকে, তবে থেকে। তাহলে তাকে না দেখার কথা বলা হচ্ছে, কবে থেকে দেখিনি। তাহলে এখানে ভার্বের সম্পর্কে বলা হচ্ছে, কবে তাকে দেখনি, ভার্বের সম্পর্কে। সুতরাং ভার্বের সম্পর্কে যেটা বলা হবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব, তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে সিন্স এখানে একটা অ্যাডভার্ব হিসেবে বসেছে। কোয়েশ্চন নাম্বার 12, মাই নিডস আর ফিউ, আমার চাহিদাগুলো খুবই কম। মাই নিডস, নিডস আমার চাহিদা, এবং তারপর দেখো আর ভার্ব বসেছে। আমরা কি জানি, ভার্বের আগে সাবজেক্ট বসে, আর আমি একটু আগে বললাম সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন হবে বা প্রোনাউন হবে। এখানে তো নিডস নাউন, সুতরাং নিডস হচ্ছে নাউন, এই পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে এখানে। কোয়েশ্চন নাম্বার 13, অল স্পোক ইন হিজ ফেভার, সবাই কথা বললো তার ফেভারে, তার পক্ষে। এখানে দেখো স্পোক, এটা হচ্ছে ভার্ব রয়েছে, তাহলে তার আগে অবশ্যই সাবজেক্ট থাকবে। তাহলে অল এটা কিন্তু একটা প্রোনাউন, অল এটা হচ্ছে একটা প্রোনাউন। আমি বলেছি সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় সেন্টেন্সের নাউন বা প্রোনাউন এই পার্টস অফ স্পিচে বসবে। সুতরাং এখানে অল একটা সাবজেক্ট এবং এটা কিন্তু একটা প্রোনাউন। কোয়েশ্চন নাম্বার 14, we tried hard but did not succeed, we tried hard, আমরা অনেক চেষ্টা করলাম বাট কিন্তু did not succeed, আমরা সফল হলাম না। তো দুটো পার্টকে যুক্ত করছে, সেন্টেন্সে দুটো ফ্রেজকে যুক্ত করছে, তাই জন্য বাট হচ্ছে এখানে কনজাংশন, তাই বাট হচ্ছে এখানে কনজাংশন। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার, অর্থাৎ একমাত্র সাহসীদেরকেই কিন্তু ন্যায় বিচার দেওয়া হবে, তারাই কিন্তু জীবনে খুশি হওয়ার অধিকার রাখে। এখানে দেখো বাট রয়েছে, বলতে হবে কোন পার্টস অফ স্পিচ। নান বাট অর্থাৎ তাকে ছাড়া কেউ নয়, এটা ছাড়া অন্যরা, বা এটা ব্যতি রেখে অন্য কেউ। যখন বাটের মিনিংটা এইটা হবে তখন বাট আসলে প্রেপোজিশন হিসেবে বসছে। বাট কিন্তু ইউজুয়ালি আমরা যেটা করে থাকি যে হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার, আমরা বলতে পারি হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে হয় গরিব কিন্তু সৎ। এই যে কিন্তু যখন বলা হলো তখন বাট এটা অবশ্যই একটা কনজাংশন হিসেবে বসছে। কিন্তু যখন তুমি বলবে নান বাট, অর্থাৎ নান বাট দ্য ব্রেভ, সাহসীদের ছাড়া অন্য কেউ নয়, সাহসীদের ছাড়া অন্য কেউ নয়, এটা ব্যতি রেখে অন্য কেউ, তাহলে নান বাট, বাটের মিনিংটা যখন হবে অ্যাকসেপ্ট দিস, এটা বাদ দিয়ে অন্য কিছু, এটা ছাড়া অন্য কিছু, অ্যাকসেপ্ট দিস, তখন বাট আসলে প্রেপোজিশন হিসেবে বসে। নান বাট দ্য ব্রেভ, অর্থাৎ সাহসী ছাড়া অন্যরা কেউ নয়, এখানে বাটের মিনিংটা যখন অ্যাকসেপ্ট ব্যতি রেখে হবে তখন তাকে আমরা প্রেপোজিশন হিসেবে বসেছে বলতে পারবো। আর বাটের মানে যখন কিন্তু হবে তখন সেটা অবশ্যই কনজাংশন, দুটো পার্টকে যুক্ত করছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পেরেছো। আমরা এরপরে পরবর্তী যে ক্লাস সেখানে নাউন সম্পর্কে, প্রোনাউন সম্পর্কে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এইরকম প্রত্যেকটা টপিককে ডিটেলে আলোচনা করব। তাই ইংলিশ গ্রামারের যদি তোমাদের ফাউন্ডেশনটা বা বেসিকটা স্ট্রং করতে হয় তাহলে অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখো, প্র্যাকটিস করো, শেখার চেষ্টা করো। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।